বাড়তি হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। পৌষ সংক্রান্তির আগে হু হু করে নামছে তাপমাত্রা, আর গোটা রাজ্য জুড়ে বাড়ছে শীত। পশ্চিমের জেলাগুলোর শৈত্যপ্রবাহ আর উত্তরবঙ্গের শীতের সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, এমনটাই পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আর কি বলছে আবহাওয়া অফিস? দেখো, সোম মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এবং মঙ্গলবার থেকেই মূলত আবহাওয়ার পরিবর্তন হবে এবং মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তার আগে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি অর্থাৎ শীতের এই স্পেল বজায় থাকবে। কলকাতায় 12 ডিগ্রির ঘরে আজও তাপমাত্রা রয়েছে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমেছে, রাতের তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে এবং শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে। যেভাবে উত্তর পশ্চিমের হাওয়া বইছে, উত্তরে হাওয়া বইছে, তার দাপটে যেমন উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত কাঁপছে, তেমনি পূর্ব ভারতেরও বিহার এবং বাংলাতেও সেই শৈত্যপ্রবাহের জের এসছে এবং শৈত্যপ্রবাহ পশ্চিমের কিছু জেলায় এবং বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং শীতে দুবুথুবু কার্যত বাংলা। ঝুমেলা একেবারেই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। রেনের ব্যাপারটা আগে বলি। 15 তারিখ পর্যন্ত ড্রাই, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই, সাউথ এবং 24 পরগনা, নর্থ 24 পরগনা দুটোই, তারপর এমনকি নদিয়াও আছে, পূর্ব বর্ধমান আছে, হুগলি আছে। এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে 17 তারিখে। পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে 18 তারিখে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানের দু একটি জায়গাতে পল্লবের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, ওখানে আমরা ডেন্স ফগ করছি আর কি। কোচবিহার অলসো ডেন্স ফগ অ্যান্টিসিপেট করছি। রাজ্যে বাড়ছে শীতের দাপট, আর পৌষ সংক্রান্তির আগে রাজ্যে বাড়ছে এই শীতের দাপট। পশ্চিমের জেলাগুলোর শৈত্যপ্রবাহ, পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নামলো 10 ডিগ্রির নিচে। আজ সকালে পুরুলিয়ার ছবি দেখছেন, পুরুলিয়া তাপমাত্রা রয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। আর শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আর 3 জেলা থেকে আমাদের 3 প্রতিনিধি রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, দার্জিলিং থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি পার্থ, আর বালুরঘাট থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অনুপ সান্যাল। প্রথমেই একটু পুরুলিয়ার দিকে নজর রাখি। গত কয়েকদিন ধরে পুরুলিয়ার যে ছবি দেখেছিলাম ইন্দ্রজিৎ, আজ পুরুলিয়ার তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। পর্যটকরা কি বলছেন, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো জুনেলা, প্রথমেই বলে রাখি, দার্জিলিং বা গ্যাংটককে টক্কর দিচ্ছে পুরুলিয়ার ঠান্ডা। এবং আজকে যেমনটা তুমি বললে, আজকে পুরুলিয়ার সকালের তাপমাত্রা ছিল একেবারেই 6.4 ডিগ্রি। ফলে জাঁকিয়ে ঠান্ডা বা একেবারেই জুবুথুবু অবস্থা জেলার মানুষের। সকাল থেকেই আমরা সেই শীতের দিনের চেনা ছবি দেখছিলাম। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, ভারী শীতবস্ত্র পরা, এই ঠান্ডাকে উপভোগ করছে। যেমন একদিকে জেলার মানুষ, অন্যদিকে পর্যটকরা উপভোগ করছে। এবং মকর সংক্রান্তি সামনেই, মকর পরব পুরুলিয়ার বড় ফেস্টিভ্যাল এটা একটা। এবং এই উৎসবের আগে এই ঠান্ডা এবং এই ঠান্ডাকে উপভোগ করছে জেলার মানুষ। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামের মেলাতে আমরা দেখছি চৌডল বিক্রি হচ্ছে, টুসু পরবে চৌডল বিক্রি হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে সবাই। যদিও ঠান্ডা একদিকে রয়েছে, ব্যাপক ঠান্ডা, যদি ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতবস্ত্র পরে বেরোচ্ছে, ভারী শীতবস্ত্র, টুপি, মাফলার জড়িয়ে বেরোচ্ছে। তা সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, দুপুরের দিকে একটু ঠান্ডা কমলেও রাতের দিকে আবার সেই ঠান্ডার একই দাপট থাকছে। আর এই ঠান্ডাকে উপভোগ করতে ইতিমধ্যেই পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা ভিড় জমিয়েছে। বেশ একেবারেই পুরুলিয়ার ছবি যেমন দেখলাম, এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছে যে পুরুলিয়াতে কিন্তু যা ঠান্ডা, অর্থাৎ দার্জিলিং এবং গ্যাংটককে রীতিমতো পাল্লা দিচ্ছে। একটু বালুরঘাটের দিকে নজর রাখি। বালুরঘাটের যে ছবি, সকাল থেকেও কিন্তু ঘন কুয়াশা। আরো বিস্তারিত জেনে নেব, অনুপ সান্যাল আমাদের প্রতিনিধি রয়েছে। অনুপ, বালুরঘাটের কি ছবি? একদমই, দেখো দুবেলা গোটা রাজ্যের পাশাপাশি কিন্তু বালুরঘাটেও কিন্তু জবুথুবু অবস্থা ঠান্ডাতে। কারণ গত 2-3 দিন ধরে পারদ কিন্তু দৈনিকই নামছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8.06।
যে কারণে কিন্তু যেমন শীত উপভোগ করছে মানুষ, তার পাশাপাশি কিন্তু কুয়াশার দাপট রয়েছে ব্যাপকই। সন্ধ্যের পর থেকে কিন্তু কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে গোটা শহর থেকে গোটা জেলা। সকাল থেকে কিন্তু একই অবস্থা, যে কারণে রাস্তায় যান চলাচল কিন্তু হচ্ছে খুব ধীর গতিতে, কারণ কুয়াশা কিন্তু এত পরিমাণে কুয়াশার চাদরে ঢেকে থাকছে জেলার সর্বত্র, যে কারণে কিন্তু দৃশ্য মান্যতা অনেকটাই কমে যাচ্ছে। পাশাপাশি যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়ার কারণে কিন্তু ব্যাপক ঠান্ডা রয়েছে জেলা জুড়েই। জুমেলা, একেবারেই অনুপ, বালুরঘাটের ছবি আমরা দেখছি, পুরুলিয়া বালুরঘাটের ছবি যেমনটা আপনাদের দেখালাম। আর এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে, দার্জিলিং এর ছবি দেখছেন। কারণ এই কিছুক্ষণ আগে আমরা যেমনটা জানাছিলাম যে পুরুলিয়াতে কিন্তু যা ঠান্ডা ছিল, অর্থাৎ দার্জিলিং এবং গ্যাংটককে পাল্লা দিচ্ছে, কিন্তু দার্জিলিং এ আজ সকাল থেকে কতটা ঠান্ডা রয়েছে, পর্যটকরাই বা কি বলছেন। দার্জিলিং শিলিগুড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি, সেই চেনা ছবি। আর দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এর ছবিও দেখছেন। একেবারে মনোরম আবহাওয়া, কিন্তু ঠান্ডাও কনকনে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আরও একটু আপডেট নিয়ে নেওয়া যাক, পার্থ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় পর্যটকরা কি বলছেন, এই মুহূর্তে ঠান্ডা কতটা অনুভূত হচ্ছে সেখানে? দেখো, পৌষের শেষবেলায় কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা পাহাড়, এমনকি সমতলের বিভিন্ন জেলাগুলিও। যেই ছবি আমরা দেখছে দর্শকরা, যে দার্জিলিংয়ে কিন্তু সকাল থেকে রোদ ঝলমলে রয়েছে, তবে ঠান্ডা কিন্তু কনকনে ঠান্ডা, তাপমাত্রা 5 থেকে 6-এর কাছাকাছি। দার্জিলিং শহরেই কিন্তু তাপমাত্রা 5 থেকে 6-এর কাছাকাছি। সান্দাকফুতে সেখানে তাপমাত্রা নেমেছে 4-এ, আর কালিম্পংয়ে সেখানে কিন্তু 6 থেকে 7 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় হু হু করে কিন্তু তাপমাত্রা পারদ একদিকে নামছে। তেমনি গতকাল থেকেও যেমন রোদ ঝলমলে ছিল কালিম্পং, দার্জিলিং পাহাড়ি এলাকাগুলি, আজও কিন্তু যথেষ্টই ঝাঁ চকচকে গোটা শহর, এবং স্বাভাবিকভাবে একেবারে হাতের নাগালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এবং সেই অপরূপ দৃশ্যে মোহিত বেড়াতে আসা পর্যটকরা, যার টানে মূলত পর্যটকরা এই সময় পাহাড়ে বেড়াতে আসেন, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তারা দেখবেন বলে তা কিন্তু একেবারে হাতের মুঠে। এবং সকাল থেকে মেল যেমন জমজমাট, তেমনি মেলের ভিউ পয়েন্টও কিন্তু পর্যটকদের ভিড় ছিল লক্ষণীয়। তেমনি সকালবেলা যারা আজ টাইগার হিলে গিয়েছিলেন যে সূর্যোদয় দেখবেন, তারাও কিন্তু হতাশ হননি, তারাও বেশ খুশি, কেননা এমন আবহাওয়া গতকাল থেকে যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পাহাড়ে, তাদের কিন্তু আজও যেভাবে টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখেছে পর্যটক, তারা কিন্তু যথেষ্টই খুশি। আর সমতলে যেহেতু পাহাড়ও কনকনে ঠান্ডা, তার প্রভাব কিন্তু রয়েছে সমতলেও। সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ, তবে ধীরে ধীরে রোদের দেখা মিললেও উত্তরে হাওয়ার জন্য কিন্তু কনকনে ঠান্ডা হচ্ছে। আর তাই রবিবার ছিল ছুটির দিনে পিকনিক মুডে রয়েছে সমতলের বাসিন্দারাও। একেবারে পিকনিক বোর্ডের সমতলের বাসিন্দারা যেমন রয়েছে, এবং পাহাড়েও কিন্তু হাড় কাঁপানি ঠান্ডা। অনেক ধন্যবাদ পার্থ।